ব্রেকিং নিউজ নির্বাচিত হলে মাত্র ২১ দিনের মধ্যে পে স্কেল গ্যাজেট প্রকাশ করবে জামাত, বললেন জামাতে আমির। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আজ দেশের রাজনৈতিক ও সরকারি খাতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। জাতির উদ্দেশ্যে এক ভাষণে জামাতে আমির দেশের সরকারি এবং আধা সরকারি কর্মচারীদের জন্য এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে মাত্র ২১ দিনের মধ্যে দেশের সকল সরকারি কর্মচারীর জন্য পে স্কেল সম্পর্কিত গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণা দেশের কর্মচারী সমাজে এক বিপুল প্রত্যাশা ও উত্তেজনার সৃষ্টি করেছে। কারণ বহু বছর ধরে চলমান বেতন কাঠামো সমস্যার সমাধানের জন্য এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জামাতে আমির তার ভাষণে বলেন, আমরা নির্বাচিত হলে কেবল প্রতিশ্রুতবদ্ধ হব না, বরং সকল কর্মচারীর পে স্কেল বাস্তবায়ন দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করব। ২১ দিনের মধ্যে প্রজ্ঞাপন ও গ্যাজেট জারি করা হবে, যাতে কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রাপ্তি নিশ্চিত করতে পারেন। দেশের সরকারি খাতের যে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা এবং বেতন কাঠামোর জটিলতা রয়েছে, সেটি নির্বাচিত হলে আমরা দ্রুত সমাধান করব। বিশ্লেষকদের মতে জামাতে আমিরের এই ঘোষণার রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিকেই বড় প্রভাব রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে তাৎক্ষণিক উৎসাহ সৃষ্টি করে। একই সঙ্গে এটি প্রশাসনিক দক্ষতা এবং সরকারি কর্মচারীদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি সুস্পষ্ট সংকেত হিসেবে গণ্য হচ্ছে। দেশের সরকারি ও আধা সরকারি খাতে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সমস্যার কারণে কর্মচারীরা আর্থিক নিরাপত্তা ও মানসিক স্থিতিশীলতা হারাচ্ছিলেন। এই ঘোষণার মাধ্যমে যে দ্রুত কার্যকর সমাধানের প্রস্তাব রয়েছে, নির্বাচিত হলে তা অনেক কর্মচারীর জন্য এক নতুন আশা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, নির্বাচিত হলে মাত্র ২১ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হলে কর্মচারীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা বেতন কাঠামো সমস্যার সমাধান পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি কর্মচারীদের প্রফেশনাল স্বীকৃতি, কাজের মান উন্নয়ন এবং প্রশাসনের স্বচ্ছতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামাতা আমিরের এই পদক্ষেপ একটি নীতি নির্ভর প্রশাসনিক সংস্কারের প্রতিফলন। তারা বলেন, এটি শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং সরকার গঠনের পর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষমতার প্রতিফলন। সরকারি খাতে বছরের পর বছর ধরে চলমান আর্থিক জটিলতার সমাধান করার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সর্বশেষ খবর অনুযায়ী জামাত ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় পে স্কেল বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। তারা জানিয়েছে, নির্বাচিত হওয়ার পর প্রশাসনিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে গ্যাজেট জারি করা হবে। এই প্রক্রিয়া দেশের সরকারি কর্মচারীদের জন্য আর্থিক স্বচ্ছতা এবং প্রাপ্য অধিকার নিশ্চিত করবে। বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, এই ঘোষণার মাধ্যমে দেশের সরকারি খাতের সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীরা বেতন কাঠামোর স্বচ্ছতা ও ন্যায্যতা পাবেন, যা তাদের কাজের প্রেরণা বৃদ্ধি করবে। এটি কেবল ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং সরকারের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও দায়িত্বশীল করবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।